হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে পৌরম্যান কিচেনে স্বাগতম। আজকে নিয়ে এসেছি পাবদা মাছ দিয়ে টমেটো আলু দিয়ে গৌড়া পদ্ধতিতে রান্না। প্রথমে পাবদা মাছগুলোকে লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখার পর একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে তেল গরম করে মাছগুলো একে একে ছেড়ে দেব। এক পাশ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে আরেক পাশ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো নামিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে একে একে পেঁয়াজ কুচি, আদা কুচি ও কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে, লাল হয়ে যাবে, তখন আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। আলু হালকা ভাজার পর টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে একে একে মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো ধনের গুঁড়া, পরিমাণ মতো জিরের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর মশলার জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছু সময়ের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আরও কিছু সময় নেড়েচেড়ে নেব। যখন জল শুকিয়ে তেল ছেড়ে দেবে তখন জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পর ভাজা মাছগুলো দিয়ে নেড়েচেড়ে আরও কিছু সময়ের জন্য রেখে দেব। হয়ে গেছে আজকে আমার টমেটো আলু দিয়ে পাবদা মাছের তরকারি। কেমন হলো সবাই একটু জানাবেন। সবাই পাশে থাকবেন, উৎসাহ দেবেন। ভালো থাকেন, ধন্যবাদ।